এক্সকিউজ মি স্যার, স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দেব স্যার। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনেও হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বললাম, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you! How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। I am the real owner of this restaurant. আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। Hope to see you soon.